এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে গণহত্যা হয়েছে, গণহত্যাকারীদের আমরা বিচার চাই। আমরা দেখতে পাচ্ছি এখনো তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। আমরা দেখতে পাচ্ছি এখনো ওই বিগত সরকারে যারা ছিল, যারা খুনের অর্ডার দিয়েছে, নির্দেশ দিয়েছে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। আমরা সেনাবাহিনী এখনো, যেহেতু পুলিশ প্রশাসন পুরোদমে মাঠে নামে নাই, আমরা পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনীর তারা রয়েছেন, তাদের প্রতি আহ্বান জানাই। আপনাদের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে এবং আপনারা দেশের ছাত্র জনতার পক্ষে কাজ করেছেন বলে আমরা ধারণা করছি। অনতিবিলম্বে যারা বিগত সরকারের সাথে এই খুনের সাথে তৎপরতায় লিপ্ত ছিল, আপনারা তাদেরকে কোথাও আমরা যেন খবর না পাই যে আপনাদের তত্ত্বাবধানে কিংবা কোথাও তারা হেফাজতে রয়েছে। আগামী জানতে চায় এবং দেখতে চায় অনতিবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা সেটা দেখতে চাই এবং জানতে চাই। আমরা দেখতেছি কিছু ফুসফাস করতেছেন আওয়ামী লীগের যারা আছেন, আপনাদের লজ্জা হওয়া দরকার। লজ্জা খেয়েছেন, এত খাওয়া দরকার নাই। কিভাবে আপনাদের লজ্জা চলে গিয়েছে আমাদের প্রশ্ন জাগে। কোন চেহারায়, কোন মুখে আবার আপনারা মাঠে নামতে চান? আপনারা সে আশা কখনো করবেন না। যদি রাস্তায় নামতে চান, হতে পারে দেশবাসী আপনাদেরকে প্রত্যাখ্যান করে ঘরে ফিরাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার আছে, নামতে পারেন, কিন্তু খুনিরা রাস্তায় নামতে পারে না। আমার ভাইকে খুন করা হয়েছে, তারা কবরে রয়েছে, খুনি এখন রাস্তায় ঘুরবে, দাম্ভিকতা দেখাবে, এটা কখনো হতে পারে না। কাজেই অনতিবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করেন এবং তাদেরকে বিচারের আওতায় আনেন। আমি শেষ দাবি জানাতে চাই, সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা এই মুক্তিযুদ্ধে, বর্তমান 2024-এর মুক্তিযুদ্ধে যারা কবরবাসী হয়েছে, দুনিয়ার থেকে চলে গিয়েছে, তাদের জন্য তো আমরা দোয়া করছি। তাদের পরিবারের জন্য যেন রাষ্ট্রীয়ভাবে যেন সহযোগিতা করা হয়। এছাড়াও যারা এই বর্তমান 2024-এর যারা মুক্তিযোদ্ধা এখনো যারা হাসপাতালে রয়েছে, রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে তাদের পূর্ণ চিকিৎসা খরচ যেন প্রদান করা হয়। আমরা দাবি করছি তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, তাদেরকে বিনা পয়সায় তাদের চিকিৎসার ব্যবস্থা করুন। আসুন আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে দেখা হবে এবং কথা হবে। আমরা পীর সাহেব চরমনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্ঘুম রাত দিন অহর্নিশ কাজ করে যাচ্ছে, সহযোগিতা করছে। এজন্য যারা কাজ করছে ঢাকা মহানগরে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যখন যেখানে আমাদেরকে মুরব্বীরা নির্দেশনা দেন সে অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সভাপতি, প্রধান অতিথি শাহেকে চরমনাই, কেন্দ্র ও নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, অনেক রক্তের বিনিময়ে আবার বাংলাদেশ স্বাধীন হলো। রক্তের দাগ শোকানোর আগেই আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, চোখ কান খোলা রাখবেন। বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আবারও ক্যাম্পাসে ফিরে যাবেন, কিন্তু জানালা খুলে রাখবেন। যখন কেউ উৎপাত করতে চাবে, সাথে সাথে ময়দানে এসে তাদের হাত ভেঙে চুরমার করে দিবেন। সেই সাথে বিদেশি কোনো শকুনের যদি নজর পড়ে, আবারও আপনারা নেমে আসবেন, তাদের চোখ উপড়ে ফেলবেন। এই স্বাধীনতা আপনাদের অর্জন বিনষ্ট হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি একটা পরামর্শ দিতে চাই। এই গত প্রায় 16 বছর প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে যত হত্যাকাণ্ড হয়েছে আপনারা বিচার করুন। বিশেষ করে এদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, তাদের বিচার করুন। শুধু তাই না, যারা সরকারে ছিল তাদের সম্পদের হিসাব নেন, শ্বেতপত্র আকারে আবার পেশ করুন। আর অনেক বছর এই দেশের মানুষ সুষ্ঠু একটা নির্বাচন দেখতে পারে না। আমরা চাই পিআর সিস্টেমে নির্বাচনের ব্যবস্থা করুন, অর্থাৎ ভোট কোনো ব্যক্তিকে দিবে না, দলকে দিবে, প্রতীকে দিবে। যে পরিমাণ ভোট পাবে সেই সংখ্যক সংসদ সদস্য সংসদে যাবে। সাথে সাথে আরেকটা কথা মনে করে দিতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন আর যারা সরকারে ছিলেন
তারা যারা সীমা লঙ্ঘন করেছেন, যারা শপথ ভঙ্গ করেছেন, যারা অন্যায় করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন, তাদের বিচার করুন। সাথে সাথে আরেকটা কথা বলতে চাই, এদেশের শিক্ষা ব্যবস্থা কি হয়েছে আপনারা জানেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা আমাদের প্রেক্ষাপট তৈরি করবেন, এই শিক্ষা সিলেবাসে যত অসুবিধাজনক দেশের স্বার্থবিরোধী বিষয় ঢোকানো হয়েছে এর পরিবর্তন ঘটান। অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যত বিষয় এখানে আনা হয়েছে আবার আপনার সংশোধনের মাধ্যমে দেশকে একটা সুন্দর একটা ইসলামী শিক্ষার ব্যবস্থা করে দেন। সাথে সাথে আবার বলতে চাই, আপনারা এই দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে চোখ কান খোলা রাখবেন, আর আগামীতে আপনারা সজাগ থাকবেন। যখনই পিসাব চরমায় ডাক দিবেন আবার ময়দানে নেমে আসবেন। এই দেশের স্বাধীনতা আর এই অর্জনকে আমরা ধ্বংস দিতে পারি না। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আমিন। বৃন্দ সহ উপস্থিত তৌহিদি জনতা, আপনারা জানেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে এবং অনেক অত্যাচার নির্যাতন সহ্য করার বিনিময়ে আমরা এক ফেরাউন সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছি। শুধু পদত্যাগ নয়, তিনি সবার চোখের আড়াল থেকে পলায়ন করতে বাধ্য হয়েছেন। এবং অতীতে আমরা অনেক সময় বলতাম যে আপনার ভারতের সাথে যদি এত প্রেম থাকে তাহলে ভারতেই যান। তিনি কিন্তু বিপদে পড়ে সবার আগে সেই দাদাবাবুদের, তার আত্মীয় স্বজনের নাম নিয়েছে। তার মন্ত্রীরাও তারাও বিশ্বের অন্য কোনো দেশে যাওয়ার আগে সবাই কিন্তু ভারতে যাওয়ার চেষ্টা করেছে, ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করেছে। সংগ্রামী বন্ধুগণ, বিজয় হয়েছে, কিন্তু এই বিজয়কে যদি ধরে রাখতে হয় তাহলে সকল ষড়যন্ত্রকে পদদলিত করতে হবে, সকল ষড়যন্ত্রকে বিষ দাঁত উপড়ে ফেলতে হবে, যাতে করে কেউ ষড়যন্ত্র করে এই স্বৈরাচার, এই গণহত্যাকারী সরকারকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার স্বপ্ন না দেখে। সংগ্রামী বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, বর্তমান উপদেষ্টাগণ তারা কিন্তু, আমরা তাদের ভূমিকা এখনো পর্যন্ত নমনীয় দেখছি। বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের দোষী দাগী চিহ্নিত অপরাধীদের ইতিমধ্যে কিছু গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে কোথায় রাখা হয়েছে এখনো কিন্তু বিচারের মুখোমুখি করা হয়নি। আমরা তাদেরকে গ্রেপ্তার করে জামাই আদরে রাখবেন এজন্য কিন্তু ছাত্র জনতা রক্ত দেয় নাই। তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনুন। জনগণ দেখতে চায় শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেক গণহত্যাকারীকে প্রকাশ্যে বিচার করতে হবে জনগণের আদালতে, জনগণের সামনে। তাহলে এই জনতা বিক্ষুব্ধ মন শান্ত হবে ইনশাআল্লাহ। সকলকে মাঠে ময়দানে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি।